ভ্রমণ মানেই মানসিক শান্তি। আর আজকে আমি যে গন্তব্যের জন্য রওনা হয়েছি, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। আমি বাস আমার ছেড়ে দিয়েছে। এখন আমি আছি আরাধনা ট্রাভেলসে। বেশ কিছুদিন আগে আমি রওনা দিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আর বর্ষাকাল, এটা বর্ষায় পাহাড়ের রূপটা কেমন হবে সেটা দেখার জন্য। তো বাসটা মুর্শিদাবাদ স্টেশনে এর আগে একটা জায়গা বাস স্টপেজে দাঁড়িয়েছিল, দিয়ে আবার এখান থেকে স্টার্ট নিল। বাসের পরিষেবাটা খুবই ভালো। আমি এখন আছি আরাধনা ট্রাভেলসে। আর এই যে আমার পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, ঠিক রাইট টাইমে ছেড়েছিল বাসটা। আর শিলিগুড়ি আমি পৌঁছাবো ভোরবেলায়। দেখা যাক কখন শিলিগুড়ি আমাকে এই বাসটা নামায়। রাইট টাইমে, টাইম আছে ভোর 5টায়। দেখা যাক ভোর 5টা না 5:30 কখন হচ্ছে না আমি। আর আমি এখন মালদা টাউনটা ছাড়ছি। এখানে এই টোল প্লাজাটার এখানে এসে দাঁড়ালো বাসটা। বাসের পরিষেবা বেশ ভালোই লেগেছে। একটা করে জলের বোতল দিয়েছিল সবাইকে। আর আমি নর্মাল সিটার বুক করেছিলাম। এই বাসে স্লিপার সিটও আছে। আপনারা চাইলে রেড বাস থেকে বুকিং করতে পারেন। এই যে এখানে বহরমপুর ফারাক্কা লেখা আছে, সেই রাস্তাটা ক্রস করলাম টোল প্লাজাটা। রাতে এক জায়গায় বাসটা দাঁড়িয়েছিল, সেখানে হচ্ছে ডিনার করে নিলাম, রুটি আর তড়কা। ভালোই করেছিল, খুব খিদেও পেয়ে গেছিলো। তো বাসটা দুটো জায়গায় স্টপেজ দেবে, ডালখোলাতে আর বাকি দেবে শিলিগুড়ি ঢোকার আগে আরেকটা স্টপেজ দেবে, ব্যাস এই দুটো জায়গায়। আর ভোরবেলায় টাইম আছে। খুব ভালো জার্নি ছিল। ভোরবেলা এখন দেখা যাক কটার সময় আমাকে নামায়। এখানে তো আমি ডিনারটা করে নিয়েছি। এরপর বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো বৃষ্টি পড়ছে বাইরে, বেশ জোরে বৃষ্টি পড়ছে। মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু বড় বড় ট্রাকগুলো যাচ্ছে। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। ভালোই লাগছিল ওয়েদারটা। ভেতরে তো এসি চলছে, বাইরের আওয়াজ তো কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। বৃষ্টির কারণে শিলিগুড়ি ঢুকতে প্রায় 5:30টার ওপর বাজিয়ে দিয়েছিল। এই যে 3 বাতি ঘাট, এখানে যে বাসটা আমাদের থেমেছিল। দিয়ে তারপর সেখান থেকে একটা শেয়ার গাড়ি বুক করে আমি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং বৃষ্টি পড়ছে। আজকের ডেস্টিনেশন অফবিট, দার্জিলিং যাচ্ছি না। একটা অফবিট ডেস্টিনেশন তোমাদের সন্ধান আমি দেখবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। একটা শেয়ার গাড়ি বুক করলাম, যার ভাড়া জনপ্রতি 400 টাকা করে থেকে 500 টাকার মধ্যে। প্রায় 4.5-5 ঘন্টা এখন আমাকে জার্নি করতে হবে। আর এখানে বেঙ্গল সাফারি দেখো, পাশ দিয়ে আমি ক্রস করলাম। দুধারে সবুজ গাছ। বৃষ্টির সময় পাহাড়ের রূপটাই আলাদা, এত সুন্দর সবুজ হয়ে আছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ওপরে উঠে যাচ্ছে। আর আশা করি তোমাদের ওই ভিডিওটা ভালো লাগছে। আমি যে সময় গেছিলাম সেই সময় প্রচণ্ড বৃষ্টি ছিল। এখন আমি তিস্তা নদী ক্রস করে ওপরে উঠে যাচ্ছি। একদম তিস্তা নদীর জল পুরো বেড়ে গেছে। আর রাস্তার তো অবস্থা খুব একটা ভালো বলবো না। দেখো এখানে যাচ্ছি কিরম গর্ত হয়ে আছে। এটা একটা অফিস ডেস্টিনেশনে যাচ্ছি। এখানে শুধু শেয়ার গাড়ি চলে, এছাড়া গাড়ি রিজার্ভ করে তোমরা যেতে পারো। চারিদিকে পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ আর ঘন জঙ্গল। যত উপরে উঠে যাচ্ছি রাস্তাটা যেন সরু হয়ে যাচ্ছে। জানি না কখন গিয়ে পৌঁছাবো। পুরো একটা অফবিট ডেস্টিনেশনে আজকে আমি যাচ্ছি। এবং ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা নেই, হালকা একটা ঠান্ডা আমেজ। সোয়েটার পরা লাগছে না। দেখো রাস্তাটা কিভাবে বেঁকে ওপরে উঠছে। এবং দুধারে জঙ্গল, জনপ্রাণীহীন, মানে কোনো বাড়ি টাড়ি কিচ্ছু নেই। ওয়াও, ফ্যান্টাস্টিক ভিউ।
বলে অফবিট লোকেশন। অফবিট লোকেশনে যে যাচ্ছি সেটার একটা ঘাস লতা পাতা না, ঠিক আছে, এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যে যাচ্ছে গাড়িটা, সেটা একটা আলাদাই। ব্রেকফাস্টের জন্য এক জায়গায় আমি দাঁড়িয়েছি, তো আমার একটা নতুন বন্ধু হয়েছে পাহাড়ি, এখানে হচ্ছে কোয়াস ফলের মোমো খেলাম। মোমো খেয়ে আবার গন্তব্য। পাশের ভিউটা দেখো, এত সুন্দর, বৃষ্টি পড়েছে, মেঘে ঢাকা, মানে যত ওপরের দিকে উঠছি সুন্দর একদম ভিউটা পাচ্ছি। বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছে, কিন্তু ওয়েদারটা দারুণ ছিল, একদম রোম্যান্টিক একটা ওয়েদার এবং হালকা ঠান্ডা, মানে সোয়েটার আমি ক্যারি করিনি একদম। রাস্তাটা শুধু দেখো, ধারে জঙ্গল আর মনে হচ্ছে না সিনেমার মতন পুরো। তো এখানে একটা ব্রেকফাস্টটা করে নিয়েছি। আমি যে জায়গাটায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে পাবো। আর তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো কোন জায়গায় যাচ্ছি এখন আমি। আর আশেপাশের বাড়িগুলো দেখো কি সুন্দর, পুরো আমার 4.5 ঘন্টা লেগেছে যেতে। পাবন ছাড়িয়ে অফবিট একটা ডেস্টিনেশন বলেছি, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তো জানতেই পারবে। গাছপালাগুলো এত সুন্দরভাবে প্রাকৃতিক একটা রূপ দিয়েছে না, সত্যি নিজের চোখে না দেখলে না বোঝাই যাবে না। পাহাড়ে বৃষ্টির সময় আসলে এক অদ্ভুত রূপ। হ্যাঁ, হয়তো কাঞ্চনজঙ্ঘা বা পাহাড়ের উঁচু চূড়া তোমরা দেখতে পাবা না, কারণ এই সময় মেঘে ঢাকা থাকে, কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। Okay. So it comes from ओतलाबाड़ी और उधर ये कालिम्पोंग डिस्ट्रिक्ट के अंदर ही है ये। आ गया सब कालिम्पोंग डिस्ट्रिक्ट। দুপুরের লাঞ্চ, গরম গরম ভাত, সাথে এই ভিউ। कौन सा पुराना वाला एक रिसोर्ट है वो? सुनते ही था नहीं, खुला आधा में हो सकता है शायद, लावा के साइड में। हाँ इधर वो वही 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 साइड देखा हुआ। বিকেলবেলায় গাড়ি করে এক দাদা আমাকে নিয়ে গেল তার হোমস্টে দেখাতে, তার প্রপার্টিটা লিজ দেবে বলে। তো আমি হোমস্টে লিজের জন্য খোঁজ করছিলাম, তো সেই হোমস্টে লিজের জন্য দেখতে যাচ্ছি এখন সেই নতুন জায়গাটা। আর দেখা হয়ে গেছে, দিয়ে আমি আমার হোমস্টে চলে এসেছি। অ্যান্ড এই ভিউ সাথে এই ওয়াইন গ্লাস আর কি, যে এখন আমি যে জায়গাটায় আছি সেটার নামটা হচ্ছে কাফের গাঁও। কাফের গাঁও হচ্ছে একটা এমন একটা জায়গা, চারিদিকে সবুজ ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আর মাঝখানে ছোট্ট ছোট্ট বাড়ি। এটা একটা অফবিট ডেস্টিনেশন, অনেকেই হয়তো নাম জানো বা জানো না এখনও। মানে অপূর্ব সৌন্দর্য, মানে সকালবেলায় পাখির ডাক শুনতে শুনতে তোমাদের ঘুমটা ভাঙবে। আর এই যে বৃষ্টি পড়ছে, আমি হোমস্টের মধ্যে ঘোরাঘুরি করছি, কিন্তু বর্ষাকালে আসলে একটাই সমস্যা, খুব জোক এখানে, মানে পা ফেলতে হবে খুব সাবধানে, জোকের এত উৎপাত, পায়ে উঠে আসবে তোমার একদম। আর এখান থেকে তোমরা লাভা, লোলেগাঁও, তারপর ছাঙ্গে ওয়াটারফলস, কোলাখাম গাড়ি বুক করে তোমরা ঘুরতে যেতে পারো। তো আমি এখানে তো 3 দিন ছিলাম, 3 দিন থেকে গাড়ি বুক করে গেছিলাম। আর এই হোমস্টেটা দেখো, বিশাল বড় হোমস্টে আছে, 6টা ঘর আছে, ঘরগুলো বেশ বড় বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা চাইলে এই হোমস্টেটা বুকিং করতে পারো। আর ডিটেলস জানার জন্য আমাকে কমেন্ট করো। আমি এখন নন্দিতাদির হোমস্টে আছে, পার্বতী হোমস্টে। আর প্রচুর গাছপালা, আর এখানে খুব সুন্দর সুন্দর। দেখো আমার এখন ডিনার টাইম হয়ে গেছে, ডিনারে দিল রুটি ঘুগনি, খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল।